সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জেয় জুবায়ের। দর্শক, ঈদ আনন্দের কয়েকদিন আগেই উদযাপন করা হলো ঈদুল আজহা। এই দিনে আল্লাহর নামে পশু কুরবানির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির খোঁজ করে থাকেন। তবে প্রতিবারই নগরবাসী বিড়ম্বনায় পড়েন কোরবানির বর্জ্য নিয়ে। অনেক সময় অভিযোগ ওঠে এইসব অপসারণের দায়িত্বে যারা আছেন তারা ঠিকভাবে তদারকি করেন না, এতে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এবারও কি তেমন ছিল? দেখাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। আল্লাহ সন্তুষ্টির জন্য এই ঈদে পশু কুরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। দাম করতেছি 6 লাখ 7 লাখ, আর বেশি দাম করে না। আসলে গরুর দাম বেশি, তো আমাদের খরচ বেশি পড়েছে, সবকিছু দাম বেশি। গেল সপ্তাহে দেশে পালিত হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের নামাজ পড়তে এসেছি। ঈদ মোবারক। আনন্দের সহিত সবাই ভাগাভাগি করে নেওয়া। কোরবানির পরপরই বজ্র অপসারণে ঈদের দিন সকাল থেকেই মাঠে নেমে পড়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। শহরের অলিগলিতে থাকা কোরবানির বজ্র ভ্যান ও পিকআপ দিয়ে বহন করে তা ফেলা হয়েছে নির্দিষ্ট ময়লার ডাম্পিং স্টেশনে। ওই দিন দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কলাবাগান এলাকায় বজ্র অপসারণের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা আগারগাঁয় বজ্র অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ঢাকা রাজধানীবাসী রবিবার সকালের মধ্যেই বজ্রমুক্ত পরিচ্ছন্ন নগরী পাবেন। প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে আমরা যত সময় শেষ করতে পারবো। আমাদের দুই সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং দুইজন প্রশাসক যে কমিটমেন্ট দিলেন যে আজকের মধ্যেই সিংহভাগ পরিচ্ছন্নতা করা সম্ভব হবে এবং আরও আজকের মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে দেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতো। তবে যেটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বললেন যে এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তবে আরও যদি আমরা নিয়ম মেনে চলি, যথাস্থানে কোরবানিটা দেই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। উপদেষ্টার নির্দেশনা মোতাবেক দ্রুত বজ্র অপসারণের কথা জানায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা। কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। মেইন প্রায়োরিটি হচ্ছে যে কোরবানি উপলক্ষে যে পশুর যে বর্জ্য, এইটা আমরা 12 ঘন্টার ভিতরে ক্লিয়ার করে নেব। দর্শক, আপনারা দেখলেন স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনা। তার কতটুকু তামিল করেছেন ঢাকা সিটির দুই প্রশাসক। এবার আপনাদের দেখাতে চাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পর বজ্র ব্যবস্থাপনার চিত্র কেমন ছিল। আমরা আপনাদের আগে দেখেছিলাম স্থানীয় সরকারের নির্দেশনা মেনে ঈদের দিন রাতের মধ্যেই ঢাকার দুই সিটি কর্পোরেশন আওতাধীন সকল এলাকার কুরবানির বজ্র অপসারণ করা হবে বলে জানিয়েছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। মেইন প্রায়োরিটি হচ্ছে যে কোরবানি উপলক্ষে যে পশুর যে বর্জ্য, এইটা আমরা 12 ঘন্টার ভিতরে ক্লিয়ার করে নেব।
কিন্তু ঈদের দ্বিতীয় দিনেও নগরের বিভিন্ন এলাকায় বজ্র অপসারণে ব্যর্থ হয়েছে দুই সিটি কর্পোরেশন, এমন অভিযোগের কথা জানান নগরবাসীরা। দ্বিতীয় দিনের ময়লা এখন নেওয়া হয়নি, সিটি কর্পোরেশনের লোক তো এখন আসেনি। গলিতে ময়লা দিয়ে ভরা, ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে না। 2 দিন 3 দিন হয়ে গেছে ময়লা পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট কোনো উদ্যোগ নাই, কোনো লোকও দেখা যায় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চকবাজার, উর্দু রোড, বক্সিবাজার এলাকায় বিভিন্ন রাস্তার মোড়, নাজিরা বাজার এলাকায় ঈদের তৃতীয় দিনের চিত্র এটি। পচার দুর্গন্ধ, আমরা চলাফেরা করতে পারি না। দুর্গন্ধতে এখানে হাঁটা যায় না। কুরবানি ঈদের 3 দিন পেরিয়ে গেলেও কুরবানির বর্জ্য পুরোপুরি অপসারণ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। প্রথম দিনের ময়লাগুলো নিয়ে চলে গেছে, এটা হয়তো বা দ্বিতীয় দিনের ময়লা এখন নেওয়া হয়নি। অথচ এরই মধ্যে 3 দিনের বর্জ্য অপসারণের কাজের সর্বশেষ অবস্থা জানান দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনি যাবেন কোথাও কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই, এটা আমরা একদম ক্লিন করে ফেলেছি। তবে বর্জ্য অপসারণের কাজ অব্যাহত থাকবে ঘোষণা দেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। 4,66,080টি পশু কোরবানি এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য কালেকশনের ব্যাপারে আমরা প্রথম দিন রাত্র 8টা পর্যন্ত 85% বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম। তারপরে যেহেতু কোরবানিটি রাতের বেলাও হয়েছে, সেখানে আমরা রাতের ময়লাগুলো বাসাবাড়ি থেকে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা জোগাড় করে সকাল পর্যন্ত রাস্তাতে জড়ো করেছেন। সকালে আবার আমাদের যারা ল্যান্ডফিলে এই ময়লাগুলো নিয়ে যাবেন, তারা দ্বিতীয় দিনে এই ল্যান্ডফিলের ময়লাগুলো আবার সকাল থেকে শুরু করেছেন। তারপরে আবার গতকাল রাতে সন্ধ্যায় কিছু কোরবানি হয়েছে, সেগুলো আবার আজকে সকালবেলা নিয়েছে এবং আজকে 2টা পর্যন্ত আমরা যেখানেই ময়লাগুলো পাচ্ছি সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে যাচ্ছি। আমাদের যে টার্গেট ছিল প্রায় 20,000 টন, সেটা আমরা হয়তো বা ফিল আপ করতে পেরেছি, কিন্তু এখনও তো ময়লা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়, তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। তো সুতরাং অফিসিয়ালি আমরা ভেবেছিলাম আজকে ময়লা কোরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। এই ঘোষণার পর ঈদের চতুর্থ দিনেও দুই সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোরবানির বর্জ্য, কোরবানির পশুর হাড়, নাড়ি, ভুঁড়ি। কোথাও কোথাও বৃষ্টির পানির সাথে কোরবানি পশুর বর্জ্য মিশে বিকট দুর্গন্ধ ছড়িয়েছে। পর্যাপ্ত ব্লিচিং পাউডার না ছিটানোর কারণে কোরবানির বর্জ্যর গন্ধে বিপাকে পড়েছে পথচারীরা। ব্লিচিং পাউডার ঠিকমতো ছড়ানো হয় নাই, গন্ধ আছে, তারপরে কিছু কিছু জায়গায় ময়লাও অনেক জমা আছে। কোথাও কোথাও ঠিকমতো বর্জ্য অপসারণ না করায় রক্তের পচা গন্ধ আর মশা মাছির উপদ্রবে বাস করা কষ্টকর হয়ে পড়েছে বলে জানান নগরবাসী। পচার দুর্গন্ধ, আমরা চলাফেরা করতে পারি না। দুর্গন্ধতে এখানে হাঁটা যায় না। দর্শক, দেখলেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মানুষের ক্ষোভ আর ভোগান্তির কথা। কেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থ? কোথায় তাদের ঘাটতি? লোকবল না সদিচ্ছার অভাব? দোষটা আসলে কার? সংশ্লিষ্ট দপ্তরের নাকি অন্য কারো? চলুন দেখা যাক। হাতিরঝিল মধুবাগ এলাকা, বাংলা মোটর, পরিবাগ, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করেছেন কেউ কেউ। ঈদের দিন ছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় দিনও নগরের কোথাও কোথাও পশু কুরবানি দিয়েছেন অনেকে।
তাই ঘোষিত সময়ের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে সফল হতে পারেনি, নাকি 2 সিটি কর্পোরেশনেই লোকবলের অভাব, নির্দিষ্ট স্থান নির্ধারণ না করে যত্রতত্র কুরবানির পশু জবাই, নাকি নগরবাসীর সচেতনতার অভাব? কোনটি? বর্জ্য অপসারণের দীর্ঘসূত্রতা আর নগরবাসীর ভোগান্তির কারণ? এসব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। 2 সিটি কর্পোরেশনই, এবং শুধু শুধু এই 2 সিটি কর্পোরেশন না, ঢাকার বাইরের যে সিটি কর্পোরেশনগুলো আছে তারাও কিন্তু অনেক অ্যাক্টিভ ছিল এবার। এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে আমরা ঢাকাবাসীর থেকে এবার আমরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। কারণ আমরা 3 স্তরের আমাদের প্রিপারেশন ছিল। ল্যান্ডফিলটা হচ্ছে 2018 একদম এক্সপায়ার একটা ল্যান্ডফিল, সেটা আমরা ঠিক রেখেছি। আমাদের 10,000 কর্মী ওয়ার্ড ভিত্তিক ধারাবাহিকভাবে কাজ করেছে, এবং যে কারণে ময়লা কোথাও দীর্ঘমেয়াদী জমে থাকে নাই। মানে ময়লাটা আমরা কালেক্ট করে রাস্তায় রেখেছি, STS-এ রেখেছি, তারপর সেখান থেকে কালেক্ট করে নিয়ে গেছি। তো সুতরাং এই প্রসেসটার আমরা মনে করি যে আমরা সাকসেসফুলি এই সার্ভিসটা আমরা দিতে পারছি। এইখানে সমস্যা নাই, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে ঢাকা শহরে যে বর্জ্য ব্যবস্থাটা আছে, এই প্র্যাকটিসটা হচ্ছে 130 বছরের পুরাতন প্র্যাকটিস, সেটা জানেন নাকি? আজ থেকে 130 বছর 150 বছর আগে ইউরোপে গাড়ির মধ্যে বাসা থেকে ময়লা কালেক্ট করতো, করে টেনে, ঘোড়া দিয়ে টেনে, কোথাও কোথাও গাড়ি দিয়ে টেনে সেটা একটা ল্যান্ডফিলে কিংবা STS-এ রাখতো, সেখান থেকে আরেকটা ল্যান্ডফিলে নিয়ে রাখা হতো, ডাম্পিং করা হতো। একই কাজ আমরা করি। আমরা তো ঘোড়ার গাড়িও নাই, গাড়ি তো নাই, আমরা মানুষ দিয়ে টানাই, আরও প্রিমিটিভ। মানে 2025 সালের নগরায়নের, মানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় নগরায়নের যে ইন্টেন্সিটি সেটা ঢাকায়, সেরকম একটা শহরে, যেটা 4th মেগা সিটি, সেরকম একটা শহরের বর্জ্য ব্যবস্থাপনা আমরা 150 বছরের পুরাতন। এটা খুবই দুঃখজনক। একজন পরিচ্ছন্নতা কর্মী 3 থেকে 5,000 মানুষের জন্য, এটা অসম্ভব। 3,000 লোকের ওয়েস্ট আপনি চিন্তা করে দেখেন। তা আমাদের লোকবল নাই। আমি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড ধরি তাহলে তো নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা এমার্জেন্সি ভিত্তিতে কোরবানির সময় যে প্র্যাকটিসটা করি, সেখানে তো যত্রতত্র কোরবানি আমাদের হয়। এটা তো পৃথিবীর খুব কম শহরে হয়, মানে আমাদের এই সাউথ এশিয়ানে হয়, শুধু সিটিগুলোতে হয়। অন্য মুসলিম শহরেও কিন্তু স্লটার হাউস আছে। আমরা এবার স্লটার হাউস রেডি করে রেখেছি, কেউ যায় নাই। পরবর্তীতে কিছু কোরবানি তো কন্টিনিউ হয়েছে, কিছু তারপর আমরা যেখানেই খবর পাচ্ছি, এবং এখনও যখন খবর পারলে কিন্তু আমরা গিয়ে এই কাজগুলো করছি। আগামীতে নগরে শুধু কোরবানির বর্জ্য অপসারণই নয়, দৈনন্দিন গৃহস্থালী বর্জ্য অপসারণে নতুন ও আধুনিক পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। পুরো ল্যান্ডফিল ব্যবস্থাটাকেই আসলে একটা ট্রান্সফর্ম করা লাগবে। ল্যান্ডফিলগুলো এক্সপায়ার করছে, এখনও যদি আমরা ঘর থেকে ময়লা নেই এবং এটাকে নিয়ে আবার কোথাও রাখি, তারপর আরেকবার ল্যান্ডফিলে নেই, ল্যান্ডফিলও তো নাই। ওখান থেকে না গিয়ে আমাদের এখন করতে হবে কি, এক্সিস্টিং যেই ময়লাগুলো ল্যান্ডফিলে আছে সেটা একটা সমাধানে আসতে হবে। আর পুরো ঢাকাকে একটা পাইলটিং করে বিভিন্ন জায়গা থেকে সেগ্রিগেটেড ওয়েস্ট আলাদা করতে হবে, রিসাইক্লিং ওয়েস্ট আলাদা করতে হবে। ঢাকার কোথাও না কোথাও একটা রিসাইকেল একটা পার্ক করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে, যেখানের মধ্যে এই সবগুলো রিসাইক্লিং হবে এবং সেটা এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড মেনটেন হবে। ঢাকার ভিতরে কোথাও কোনো কি আপনারা ডাস্টবিন দেখেন? 2 কালারের ডাস্টবিন ঢাকায় দিতে হবে। এই ট্রান্সফরমেশনগুলো করা লাগবে, এবং এগুলো আমি করে দিতে, মানে এইগুলো ইনিশিয়েটিভটা আমি শুরু করে দিয়ে যেতে চাই। সেখানে এগুলোকে মাথায় রেখে সরকারের অন্য সংস্থার সাথে আলাপ করে আমরা একটা নির্দিষ্ট জায়গায়, যেখানের মধ্যে ভবিষ্যতে এই রিসাইক্লিং পার্ক হবে। আমাদের অনেক ওয়েস্ট আছে, আমাদের মেডিকেল ওয়েস্ট আছে। আমরা কিন্তু ঢাকা উত্তর থেকে মেডিকেল ওয়েস্ট কালেক্ট করতে পারি না। সে প্রিজম নামে একটি প্রতিষ্ঠান উত্তর দক্ষিণ 2 জায়গা থেকেই কালেক্ট করে, এবং সেটা আবার নাকি পুড়িয়েও ফেলে, সেটাও আমি কিন্তু খবর নিয়েছি। তো এগুলো তো এখন একটা মানে এটা আনকন্ট্রোল এবং আনরেগুলেটেড ফর্মে আছে। আবার বাসা থেকে যে ময়লাগুলো নেওয়া হয় সেখানে একটা রাজনৈতিক অর্থনীতি আছে। তো এই সবগুলোকে তো একটা ফর্মেটে আনতে হবে, তাই না? একটা র্যাডিক্যাল সিদ্ধান্তে নিয়ে যেতে হবে, একটা নতুন প্যারাডাইম শিফটিংয়ের ইনিশিয়েটিভটা আমি করে দিয়ে যাব। আমরা সকাল 8টার মধ্যে ঢাকাটাকে একদম পরিষ্কার করি। আপনারা ঢাকার যারা অফিসে সকালে বের হন তারা কিন্তু কোনো ময়লা দেখেন না, কিন্তু 11টাও বাজতে সময় লাগে না। এই রাস্তাকে সবাই মিলে আমরা এটাকে ময়লা করি, একেবারে জামাতের সাথে। পলিথিন গাড়ি থেকে ময়লা ফেলছি, যিনি দোকানে আছে, বাজার, অবৈধ হকার, সেটা তো করেনি, যাওয়ার সময় একদম ময়লাটা করে দিয়ে তারপর যান, ঝাড়ু দিয়েও যান না। তো সুতরাং আমাদের মানে আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশন যদি খালি পরিষ্কার করি আর অন্য সকল নাগরিকরা মিলে অপরিষ্কার করেন, তাহলে এই ক্যাটস অ্যান্ড মাউস খেলা বন্ধ না করলে এই শহরকে আসলে
সারাদিন ব্যাপী পরিষ্কার রাখাটা কঠিন আমাদের জন্য। তো আমরা আহ্বান জানাবো একটু সেন্সিবল ব্যবহারটা সবার থেকে যদি আমরা পাই, যেরকম এবার কোরবানিতে পেয়েছি। এবার কোরবানিতে কিন্তু নগরবাসী আমাদের সবচেয়ে বেশি হেল্প করছে, জানেন। তো সেরকমভাবে নগর পরিচ্ছন্নতার ক্ষেত্রেও যদি আমরা এরকমভাবে সিটিজেনকে এগিয়ে আসতে দেখি, আমাদের জন্য অনেক সহজ হবে শহরকে সুন্দর রাখা। দর্শক, এই শহর আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে শহরকে পরিচ্ছন্ন রাখা। আমাদের প্রত্যাশা নগরের 2 সিটি কর্পোরেশন মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবে, তাদের নগর পরিষেবা আরও কার্যকরী হবে। সুন্দর পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। মানুষের ভরসায় উঠবে নগর ভবন। আজ এ পর্যন্ত। আপনাদের চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।